মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। ওগো মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রিয় করে নিও। মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر الله رب العالمين قرآن الكريم মধ্যে বললেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যাও যাও জান্নাতের দিকে যাও, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দরজার সামনে চলে যাবে, তখন তাদেরকে রিসিপশন করবেন বড় বড় লাল গালিচা বিছিয়ে। দুনিয়াবি রিসিপশনের মতো সেটা হবে না। জান্নাতের রিসিপশন তো আলাদা হবে। হাজার হাজার ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে রিসিপশন দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের দরজার সামনে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সমস্ত দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম, জান্নাতের দ্বাররক্ষীরা বলবেন, ওই জান্নাতীরা তোমাদের উপরে সালাম সালাম। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, তোমরা ওই জান্নাতের ভিতরে চিরস্থায়ী হও। ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতের ভিতরে ঢুকে যাও এবং এই জান্নাতের ভিতরে চিরদিনের জন্য বসবাস করো। জান্নাতের দ্বাররক্ষীরা জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিবেন এবং এই কথা বলবেন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকে যাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল ইনসান, তোমাদেরকে আমি একটা জিন্দেগি দান করলাম, যে জিন্দেগির ভিতরে যদি তোমরা আমল করতে পারো, আমার পক্ষ থেকে এমন এক জান্নাতের সুসংবাদ আমি তোমাদেরকে দিয়েছি, যে জান্নাতের ভিতরে আমি সব কিছু তোমাদের জন্য রেখে দিয়েছি, সব কিছু রেখে দিয়েছি। সর্বশেষ যে ব্যক্তি জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ তাআলার মুমিন বান্দাকে দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা, গোটা দুনিয়াটা মিলে 10টা দুনিয়ার সমান একটি জান্নাত সর্বনিম্ন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জান্নাতের আশা আমরা সকলেই করি। আমরা আমাদের মন চাই যে আমরা অবশ্যই জান্নাতে যাব, কিন্তু আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কিতাবের মধ্যে পাওয়া যায়। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নাম ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকার জায়গা করে দিলেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকার জন্য জায়গা করে দেওয়ার পরে ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে বান্দাকে জিজ্ঞাসা করলেন, ওগো বান্দা, তোমাকে জাহান্নাম মাফ করে দিয়ে আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকার জায়গা করে দিলাম,
তারপরে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না করতেছো? এই কথা বলার পরে ওই ব্যক্তিটা বলবেন, মাবুদ তোমার এই সুবিশাল জান্নাত আমি চোখ দিয়ে আমি দেখতেছি, উপলব্ধি করতেছি, কিন্তু আমি যাইতে পারতেছি না। মাবুদ দয়া করে মেহেরবানি করে তুমি যদি আমাকে একটু জান্নাতের দরজার সামনে তাকার যদি একটু জায়গা করে দিতা তাহলে কতই না ভালো হতো। এই দরখাস্ত করার পরে আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করে নেবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল যাও ওই ব্যক্তিকে জাহান্নাম জান্নাতের মাঝখান থেকে ওই ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে রেখে আসো। এবার ওই ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে রেখে আসা হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে আবার হাউমাউ করে কান্না করতে লাগবে। এই কান্নার দৃশ্য দেখে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, বান্দারে কি হয়েছে তোর? তোকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকার জন্য জায়গা করে দিলাম, কিন্তু সেখান থেকে আবার তোকে জান্নাতের দরজার সামনে থাকার জায়গা করে দিলাম, তারপরে তুমি কেন কান্না করো? এই প্রশ্ন করার পরে ওই ব্যক্তিরা বলবেন, মাবুদ এই সুবিশাল জান্নাত আমি চোখ দিয়ে দেখতেছি, দেখার পরেও এই জান্নাতের দরজা থেকে পরিপূর্ণভাবে এই সুবিশাল জান্নাতের সমস্ত নাজ নেয়ামত চোখ দিয়ে আমি ভালো করে দেখতে পাই না, যার কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তিরা বলবেন যে তোমার কি চাহিদা? ওই ব্যক্তিরা বলবেন, ওগো মাওলায়ে কারীম তুমি যদি মেহেরবানি করে জান্নাতের মাঝখানে আমাকে যদি একটু তাকার জায়গা করে দিতা তাহলে আমি এই সুবিশাল জান্নাতটা খুব সুন্দর করে উপলব্ধি করতে পারতাম, দেখতে পারতাম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, যাও জিবরাইল ওই ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে থেকে জান্নাতের মাঝখানে থাকার জন্য ওই ব্যক্তিকে জায়গা করে দাও। এবার ওই ব্যক্তিকে জান্নাতের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাঝখানে থাকার জন্য জায়গা করে দিবেন। এবার যখন ওই ব্যক্তিরা জান্নাতের মাঝখানে চলে যাবে, যাওয়ার পরে ওখানেও হাউমাউ করে আবার চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না করতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, বান্দারে কে হয়েছে তোর? তোকে আমি জান্নাত জাহান্নামের মাঝখানে থাকার জায়গা করে দিলাম, সেখান থেকে জান্নাতের দরজায় থাকার জায়গা দিলাম, আবার সেখান থেকে জান্নাতের মাঝখানে থাকার জায়গা করে দিলাম, তাহলে তুই আবার কেন কান্না করো? ওই ব্যক্তিরা বলবেন, মাবুদ এই সুবিশাল জান্নাত যে তুমি বানিয়েছো, এত জান্নাতের নাজ নিয়ামত আমি দেখতেছি যেটা আমি কল্পনাও করতে পারি না, এত সুবিশাল জান্নাত তুমি বানিয়ে রেখেছো। মাওলায়ে কারীম আমি আর চাই না জাহান্নাম থেকে বের হতে, আর চাই না, এই জান্নাতের ভিতরে স্থায়ীভাবে আমাকে বসবাস করার জায়গা করে দাও। এই দরখাস্ত পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে এই সুবিশাল জান্নাত কি তোর অনেক পছন্দ হয়েছে নাকি? ওই ব্যক্তিটা বলবেন, মাবুদ এত সুবিশাল জান্নাত যেটা কল্পনাও করতে পারি না, এত সুবিশাল জান্নাত তুমি বানিয়ে রেখেছো, কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এমন একটা নয় দুইটা নয় 10টি জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়ো। এমন একটি নয় দুইটি নয় 10টি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বানিয়ে রেখেছেন। কার জন্য বানাইছে? যারা দুনিয়াতে নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, দুনিয়াতে যারা টাটকা টাটকা সুখগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী যে ব্যক্তি করতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। এই সুবিশাল জান্নাত আপনার জন্য আমার জন্য বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন যদি আমল না করে যদি আমি জান্নাতকে হারিয়ে ফেলি, আল্লাহ তাআলাকে দোষ দেওয়া যাবে?
আল্লাহ তাআলাকে দোষ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সুবিশাল জান্নাত তো বানিয়ে রেখেছেন। হাদিসের মধ্যেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ হাদিসের কুদসির ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন বিশাল জান্নাত আমি বানিয়ে রেখেছি বান্দারে, কখনো কোন ব্যক্তি কল্পনাও করতে পারবে না। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার মুমিন বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছি। মা লা আইনুন রাআত, এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি। মা লা আইনুন রাআত, যেটা কোন ব্যক্তি কখনো চক্ষু দিয়ে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কখনো কান দিয়ে সেই জান্নাতের বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কখনো ওই জান্নাত কেমন হবে এমন কখনো দিল দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারবে না। সুবহানাল্লাহ, দিল দিয়ে উপলব্ধি করতে পারবে না আমি মাবুদ তোমার জন্য কত বড় জান্নাত বানিয়ে রেখেছি। এই জান্নাতগুলো একমাত্র মুমিন বান্দার জন্য বানাইছে। বান্দারে এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর দিকে, এখনো সময় আছে। দুনিয়াবি সমস্ত জায়জামেলা ফারেক করে যখন আল্লাহ তাআলার কাজ সামনে আসবে, মুমিন বান্দা করে বসে থাকতে পারে না। মুমিন বান্দার মন চাইবে যে মসজিদে চলে যায়, এখন আমার দিল ভালো লাগতেছে না। এমন যদি হয় মুমিন বান্দারা হালাত, তাহলে কি অবস্থাই না হতো, কতটুকু ভালো না হতো। কিন্তু আজকে আমরা দুনিয়াবি মোহে পড়ে সব কিছু ভুলে গিয়েছি। এই জন্য বাইরে আমার বন্ধুগণ, আমার এত সুবিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য বানায়া রাখছেন। যে জান্নাতের বর্ণনা যদি আমি আজকে থেকে যদি সারা দিন সারা রাত 1 মাস পর্যন্ত জান্নাতের বর্ণনা দিই, তখনও জান্নাতের বর্ণনা কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে ঈমান আনেছে তাদের জন্য সুসংবাদ শোনায় দাও। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আমি ওই সমস্ত ব্যক্তির জন্য এমন জান্নাত বানায়া রাখিছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যে সমস্ত জান্নাতের নিচে দিয়ে নহর জারি রয়েছে, এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক বান্দা মুমিন বান্দার জন্য বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রিসিপশন করে যখন মুমিন বান্দা সফল হয়ে যখন জান্নাতে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের দরজার সামনে রিসিপশন দিয়ে জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ুন। রিসিপশন দিয়ে নিয়ে যাবেন। কেমন রিসিপশন হবে সেটা? যেমন বাইরের দেশ থেকে যখন মেহমান আমাদের দেশের ভিতরে আসে, বাইরের দেশ থেকে প্রেসিডেন্ট যখন দেশের মধ্যে আসে, তখন দেশের মধ্যে এয়ারপোর্টে যখন লাল গালিচা দিয়ে বাইরের দেশের মানুষগুলোকে কি করা হয়, সংবর্ধনা দেওয়া হয়, প্রটোকল দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, লাল গালিচা বিশেষ সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতের দরজায় প্রটোকল দিয়ে এভাবে রিসিপশন করে জান্নাতের ভিতরে হাকিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা,
জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যাও যাও জান্নাতের দিকে যাও, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দরজার সামনে চলে যাবে, তখন তাদেরকে রিসিপশন করবেন বড় বড় লাল গালিচা বিছিয়ে। দুনিয়াবি রিসিপশনের মতো সেটা হবে না। জান্নাতের রিসিপশন তো আলাদা হবে। হাজার হাজার ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে রিসিপশন দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের দরজার সামনে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সমস্ত দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। জান্নাতের দ্বাররক্ষীরা বলবেন, ওই জান্নাতীরা তোমাদের উপরে সালাম সালাম। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। তোমরা ওই জান্নাতের ভিতরে চিরস্থায়ী হও। ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতের ভিতরে ঢুকে যাও এবং এই জান্নাতের ভিতরে চিরদিনের জন্য বসবাস করো। জান্নাতের দ্বাররক্ষীরা জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিবেন এবং এই কথা বলবেন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। যে জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। বাইরে আমার বন্ধুগণ আমার, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। দুনিয়ার মধ্যে আমাদের হায়াতের শুরু আছে শেষ আছে। যে জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কখনো বের হবেন না। ওই জান্নাতের ভিতরে মৃত্যু নাই। ওই জান্নাতের ভিতরে মানুষ কখনো অসুস্থ হবে না, মৃত্যুবরণ করবে না। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন ব্যক্তির জন্য বানিয়ে রেখেছেন। কাদের জন্য বানিয়ে রেখেছেন? ওই জান্নাতের ভিতরে আরেকটি বড় নেয়ামত হবে। আল্লাহ তাআলা হুর দিয়ে জান্নাতি ব্যক্তিদেরকে সম্মানিত করবেন। হুর দিয়ে সম্মানিত করবেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ৮০,০০০ খাদেম দেওয়া হবে এবং ওই ব্যক্তিকে ৭০টি হুর দেওয়া হবে। এমন সুন্দরী তরুণী হুর দেওয়া হবে যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো না। কারণ দুনিয়ার জমিনে যত সুন্দরী মহিলা হোক না কেন, এই হুরের কেনি আঙ্গুলের বরাবর হবে না, দুলুর পায়ের দুলুর সমান হবে না একটি হুর। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরের বর্ণনা দিয়েছেন। যদি ওই হুরগুলা কোনো সমুদ্রের লুনা পানির ভিতরে এক ফোঁটা লুনা পানির ভিতরে যদি এক ফোঁটা তুতু নিক্ষেপ করে, তাহলে হাদিসের মধ্যে এসেছে, তাহলে সমস্ত দরিয়ার লুনা পানিগুলা মিঠা পানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লুনা পানি মিঠা পানিতে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, ওই হুরগুলার ভিতরে ওই হুরগুলার যদি আঁচল কেনি আঙ্গুল যদি দুনিয়ার জমিনে যদি বের করে দেয়, হাদিসের মধ্যে পাওয়া যায়, তাহলে সূর্যের কিরণ মলিন হয়ে যাবে আর সূর্যের কিরণের প্রয়োজনও হবে না। ওই জান্নাতের হুরগুলোর কেনি আঙ্গুলি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখতে পারুন, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুরগুলো বানিয়ে রেখেছেন আপনার জন্য আমার জন্য। কিন্তু এগুলাকে কদর যদি আল্লাহ তাআলা ইবাদত করে জান্নাতি হুরদেরকে আমাদেরকে অর্জন করতে হবে। এই জন্য সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন, ফীহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিথুহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। এমন হুরগুলো আমি বান্দা তোমার জন্য বানিয়ে রেখেছি, যে হুরগুলা দুনিয়ার জমিনে, যে হুরগুলার ডাগর চক্ষু বলা হবে লজ্জাবতী এবং দেখতে অনেক সুন্দরী হবে, চোখগুলা হবে বড় বড়, অনেক সুন্দর হবে। যে হুরগুলারে কখনো কোনো ব্যক্তি, কখনো কোনো জিন, কোনো ইনসান কখনো
ওই হুরগুলোকে স্পর্শ করি নাই। এত সুন্দরী হুরগুলা আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য বানিয়ে রেখেছেন। লাম ইয়াতুমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে সমস্ত হুরগুলোকে কোনো জিন কোনো ইনসান কখনো স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ইনটাক একবার হুর আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য বানিয়ে রেখেছেন, জান্নাতের নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দারে আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করতে পারবে? কোন নিয়ামত অস্বীকার করার মতো নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, ওই হুরগুলা হবে মণি মুক্তার মতো, ওই হুরগুলা মণি মুক্তার মতো সুন্দর এবং মণি মুক্তার মতো পবিত্র হবে। সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামত বানিয়ে রেখেছেন কার জন্য? আপনার জন্য আমার জন্য। এগুলা কল্পনা বলতেছি, হাদিস থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। কোরআন কি বিশ্বাস হয় আপনাদের? আওয়াজ করতে হবে। এই কোরআন থেকে সরাসরি কথা বলতেছি। আল্লাহ তাআলা এরকম এরকম নিয়ামত আপনার জন্য আমার জন্য বানিয়ে রেখেছেন। এবার নিয়ামত যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতি ব্যক্তিরা যখন নদীতে ঘোরাফেরা করবে, নদী ভ্রমণ করবে, নদী ভ্রমণ করার পরে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে একটি মুতির তৈরি একটি বাড়ি তৈরি করেছেন জান্নাতের ভিতরে। যে জান্নাতের ভিতরে যে মুতির বাড়িটা হবে 60 হাত লম্বা হবে, এবং ওই মুতির বাড়ির মধ্যে কোনো দরজা থাকবে না, জানালা থাকবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় যখন জান্নাতি ব্যক্তিরা নদীতে ভ্রমণ করতে 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 যখন ওই মুতির বাড়ির সামনে আসবে, তখন সামনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে ওই বাড়িটির দরজা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা তৈরি হয়ে যাবে। আগে থেকে কোনো দরজা ছিল না, জানালা ছিল না, দরজা আপনি আপনি তৈরি হয়ে যাবে। এবার ওই জান্নাতি ব্যক্তিটা মুতির বাড়ির দরজার সামনে উকি দিয়ে দেখবে ভিতরে হুর গিলবানগুলো জান্নাতি ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। এবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে জান্নাতের ওয়াদা করেছিলাম, দুনিয়ার জমিনে আমি হুরের ওয়াদা করেছিলাম, আজকে তুমি পেয়েছো নাকি? তোমার সামনেই তো আমি দরজা তৈরি করে দিলাম, তুমি ভিতরে ঢুকলা, দিয়ে দেখলা এখানে হুর রয়েছে। তোমাকে যে দুনিয়ার জমিনে আমি জান্নাতের হুরের ইনটেক, হুরের সুন্দর সুন্দর তরুণী হুরের ওয়াদা করেছিলাম, পেয়েছো কিনা? ওই ব্যক্তি বলবে না হ্যাঁ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যাও যাও, আজকে এই সমস্ত হুর এবং এই বিশাল বালাখানা তোমার জন্য। সুবহানাল্লাহ। এই বিশাল বালাখানা এবং এই সুন্দর সুন্দর হুরগুলো তোমার জন্য আমি তৈরি করেছি। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বাড়ি দিবেন, কল্পনাও করা যায় না এই বাড়িটির এত বিশাল লম্বা হবে। সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ তাআলা যেখানে 80,000 খাদেম দিবেন এবং 70টি হুর দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাড়ির ভিতরে ইয়াকুত পাথরের তৈরি 70টি, জান্নাতের ভিতরে 70টি ইয়াকুত পাথরের তৈরি বাড়ি থাকবে। 70টি ইয়াকুত পাথরের তৈরি বাড়ি থাকবে এবং ওই বাড়ির ভিতরে 70টি করে রুম থাকবে। প্রতিটি রুমের ভিতরে 70টি করে খাট থাকবে, প্রতিটি খাটের ভিতরে 70টি করে বিছানা থাকবে, প্রতিটি বিছানার ভিতরে 70টি করে দস্তরখান থাকবে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় প্রতিটি দস্তরখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70 রকমের খাবারের আইটেম আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। ওগো মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রিয় করে নিও মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সকলে আমিন পড়ুন। মাওলা যেন আপনার জন্য আমার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করেন। এই জন্য বাইরে আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং দেখতে পাবে কাল হাসরের ময়দানে। হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাজিদ নামক এমন একটি স্থান রয়েছে, ওই মাজিদ নামক স্থানের ভিতরে আল্লাহ তাআলা একটি মাহফিলের আয়োজন করবেন, একটি সুন্দর মাহফিলের আয়োজন করবেন। যেই মাহফিলের ভিতরে সমস্ত জান্নাতীরা বসবাস করবে, যেই মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটি একটি করে সিংহাসন দেওয়া হবে, প্রতিটি জান্নাতীদেরকে একটি একটি সিংহাসন দেওয়া হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই জান্নাতি যখন সমস্ত সিংহাসনের ভিতরে জান্নাতি ব্যক্তিরা বসে বসে অপেক্ষা করবে এবং স্টেজের ভিতরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের স্টেজের সিংহাসনের ভিতরে অপেক্ষা করতে থাকবে। হাদিসের মধ্যে পাওয়া যায় তখন তিনটি চেয়ার খালি থাকবে। এক নাম্বার হলো বিশেষ অতিথির চেয়ারটা খালি থাকবে এবং প্রধান অতিথির চেয়ারটা খালি থাকবে এবং সভাপতির চেয়ারটা জান্নাতের ভিতরে ওই মাহফিলের ভিতরে খালি থাকবে। হাদিসের ভিতরে পাওয়া যায় সকলে যখন জান্নাতীরা সমস্ত ব্যক্তিরা চিন্তা করবেন তিনটি চেয়ার কেন খালি করা হয়েছে, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা অপেক্ষা করবেন। তারা বলতে লাগবেন যখন বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে, যখন বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে তখন বিশেষ অতিথি হিসাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে বিশেষ অতিথির চেয়ারের ভিতরে আসীন হবেন, বসবেন। কারণ ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলবেন দাউদ তোমাকে আমি দুনিয়ার জমিনে এমন কণ্ঠ দিয়েছিলাম। তখন ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের হাফেজ বানিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠ দিয়ে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুলক থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। সুবহানাল্লাহ, এত মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতি ব্যক্তিরা ৭০,০০০ বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুমধুর কণ্ঠে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন। এবার প্রধান অতিথি হযরত আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন প্রধান অতিথির আসনে আসীন হবেন। প্রধান অতিথির আসনে আসীন হইয়া ওই চেয়ারের ভিতরে বসবেন। প্রধান অতিথির কে হবেন? আপনার নবী, আমার নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসনে আসংকিত করবেন। সুবহানাল্লাহ পড়ুন না। বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ, প্রধান অতিথি থাকবেন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যেই মালিকের জন্য আমরা গোটা দুনিয়াতে গোটা জীবনটা ইবাদত করেছি। কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ তাআলাকে দেখার দরকার আছে না নাই? আছে না নাই? সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে দেখা দিবেন। সমস্ত জান্নাতি ব্যক্তিরা ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনকে দেখে অজ্ঞান হয়ে থাকবে। এত সুবিশাল এবং এত সৌন্দর্য আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার জন্য আমরা গোটা দুনিয়াতে ইবাদত করতেছি কি করতেছি না? ওই আল্লাহ তাআলাকে দেখার দরকার আছে না নাই?
দেখতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আহা, আমরা আজকে আল্লাহ তাআলাকে চিনলাম না, আমার রসুলকে এখনো চিনলাম না। আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তো বলে দিয়েছেন, জান্নাতটা এত বড় হবে কখনো কল্পনাও করতে পারবে না। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ওগো মাওলায়ে কারীম, আমি তোমার এই সুবিশাল জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার এই সুবিশাল জান্নাত তুমি ঘুরে দেখতে পারবা না, কারণ সে ক্ষমতা তোমার হয়নি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ তো পেতে পারি, চেষ্টা করে দেখি যদি হয়। এবার আল্লাহ তাআলা বললেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার 600 পাকা নিয়ে 70,000 বছর পর্যন্ত ঘুরেছেন, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়ুন না। জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। 70,000 বছর পর্যন্ত জান্নাতে ঘুরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, কতটুক পর্যন্ত গিয়েছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, শুধু 70,000 বছর পর্যন্ত আমি জান্নাতে ঘোরাফেরা করেছি, মাত্র 2টি কোটি আমি পেয়েছি, মাত্র 2টি কোটি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, এমন অসংখ্য অগণিত কোটি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানিয়ে রেখেছি, এবং এই জান্নাতটা আমি আমার মুমিন ব্যক্তির জন্য বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এত সুবিশাল জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য। এই জন্য কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দান করবেন যে জান্নাতের ভিতরে 60 হাত লম্বা হয়ে জান্নাতি ব্যক্তিরা জান্নাতে ঢুকবে। জান্নাতি ব্যক্তিদের বয়স হবে তখন কতটুকু? 33 বছর বয়সে যুবক। 33 বছর বয়সে যুবকরা জান্নাতে যুবক হইয়া, বৃদ্ধ মানুষ যুবক হইয়া জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করবেন, এবং হাজার রকমের নানা আইটেমের খাবার সেখানে থাকবে। এত সুন্দর সুন্দর নিয়ামত বান্দার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকাম ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। চিরদিন ওই জান্নাতের ভিতরে বসবাস করবে, এমন ফল আল্লাহ তাআলা দিবেন যেটা কল্পনাও করতে পারবে না। এবং জান্নাতের ভিতরে সর্বোৎকৃষ্ট খাবার হবে, সর্বপ্রধান খাবার হবে মাছের কলিজা। আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য, যারা দুনিয়াতে টাটকা সুখগুলো বিসর্জন দিয়েছে, যারা দুনিয়াতে কখনো হারাম খায়নি, যারা দুনিয়াতে ঘুষ খায়নি, যারা দুনিয়াতে অন্যের হক কখনো লঙ্ঘন করেনি, যারা দুনিয়াতে অন্যকে গালি দেয় নাই, যারা দুনিয়াতে অন্যের হক মেরে দেয় নাই, যারা মানুষের চুল করি করে নাই, যারা কখনো জিনা করে নাই, আল্লাহ তাআলা বলবেন, আমার দুনিয়াতে বান্দাগণ যে টাটকা সুখগুলো বিসর্জন দিয়েছে, আজকে এই মহান জান্নাত হলো আমার ওই সমস্ত ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের আশা করে শাবান মাস চলে যাচ্ছে, এই শাবান মাসের ইবাদত করতে হবে। আসতেছে সামনে শবে বরাত, এই মহামানিত্য রজনী আসছে, এই রজনীর ভিতরে আমাদেরকে রাত জেগে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের প্রস্তুতি স্বরূপ দুনিয়ার জমিনে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা সকলকে একটি একটি করে জান্নাত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, দুনিয়াতে সুস্থ রাখুক, ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।